আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি আপনাদের কমেন্টের ভিত্তিতে সার্বিয়ার ওয়ার্ক পারমিট অরিজিনাল কিনা, ভিসা অরিজিনাল কিনা, পিপিজেড আসছে সেটা অরিজিনাল কিনা, এটা কিভাবে চেক করবেন সে বিষয়ে তথ্য নিয়ে। তো চলুন শুরু করা যাক। তার আগেই বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন কি বিষয়ে আমরা কথা বলছি এবং কিভাবে আপনি চেক করবেন। প্রথমেই বলে রাখি কি আপনার সার্বিয়ার ওয়ার্ক পারমিটটি অরিজিনাল কিনা, যাবতীয় ডকুমেন্ট অরিজিনাল কিনা, এ বিষয়ে শুধুমাত্র বলতে পারবে কয়েকজন ব্যক্তি। সেটা হচ্ছে আপনার কোম্পানি, আপনার এজেন্সি এবং সর্বশেষ এমবাসি। যখন আপনি ফাইলটা জমা দিবেন, অরিজিনাল ফাইল না হলে আপনার ভিসা কোনোভাবেই হবে না। এটা যেমনভাবে বুঝতে পারবেন, আপনি কিভাবে বুঝতে পারবেন সেই বিষয়টা নিয়ে আপনার প্রশ্ন ছিল। যারা প্রশ্ন করেছেন তাদের জন্য বলে রাখি, এটি দেখার কয়েকটি উপায় আছে। তার ভিতরে একটি উপায় আমরা শেয়ার করছি, কিভাবে আপনি চেক করবেন আপনার ওয়ার্ক পারমিটের অরিজিনাল কিনা। আসলে এটি সরাসরি চেক করা কোনোভাবে সম্ভব না, এটা আপনারা সবাই জানেন। এটা কিছু কিছু ওয়ে আছে, যেমন আপনার কোম্পানি অরিজিনাল কিনা, কোম্পানির ডকুমেন্ট অরিজিনাল কিনা, কোম্পানির লাইসেন্স এবং সরকারি যেসব ডকুমেন্ট প্রয়োজন হয় একটি কোম্পানির প্রতিষ্ঠা করার জন্য এবং অনলাইনে আসার জন্য, সেই বিষয়গুলো অরিজিনাল কিনা সেগুলো চেক করার জন্য কিছু ওয়েবসাইট আছে। সেখানে গিয়ে আপনাদের আমরা দেখাবো কিভাবে চেক করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো চলুন চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন আমরা যে লিংক দিয়ে কাজ করব, সেই লিংকটি আমি আমাদের কমেন্ট বক্সে পিন করে দিব এবং আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব। তারপর আপনার সেই লিংক থেকে এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন। লিংকে চাপ দিলে ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপরে এখানে দেখুন একটি সার্চ বার আছে এবং নিচে কিছু সার্বিয়ান ভাষায় লেখা আছে। তো মূলত এখানে কোম্পানির কিছু কোড এবং ডিটেলস আছে, যে কোডগুলো অথবা সেই ডিটেলস আপনি এখানে সার্চ করতে পারবেন। এখানে সরকারি ওয়েবসাইটের যাবতীয় তথ্য এখানে দেওয়া থাকে। আমি দেখে দিচ্ছি পারমিটের কোন অংশটি আপনি সার্চ করবেন। এখানে দেখুন পারমিটের যাবতীয় ডিটেলস দেওয়া আছে। এখানে পারমিট নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দিচ্ছি আপনি কোনগুলা সার্চ করবেন। এখানে দেখুন একটা পারমিটের ভিতরে যা যা ডিটেলস থাকে আপনারা সব বুঝতেই পারবেন। তো এই মার্ক করা অংশটি আপনি সার্চ করবেন। এখানে দেখুন কোম্পানি ডিটেলস দেওয়া আছে। তো এই মার্ক করা যে অংশটি আমরা নিলাম সেটা এখন আমরা সার্চ করব। এখানে পেস্ট করে দিব, তারপরে সার্চ বারে ক্লিক করব। সময় নেবে কারণ সার্ভারটা সবসময় বিজি থাকে বললেই চলে। তারপরে দেখুন এখানে কোম্পানির যাবতীয় ডিটেলস, সব ডিটেলস চলে আসবে। কোম্পানির নাম্বার, কোম্পানির ঠিকানা, কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার, ট্যাক্স টোকেনের নাম্বার এবং এক কথায় কোম্পানির যতগুলো ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের ডিটেলস সহ যাবতীয় কিছু উল্লেখ এখানে থাকবে। তো যে অংশটি মার্ক করে দিচ্ছি এখানে দেখেন কোম্পানির ঠিকানা সহ যাবতীয় বিস্তারিত দেওয়া আছে। আপনারা যদি ইংরেজি বুঝতে না পারেন, এখান থেকে ট্রান্সলেট অপশনে বাংলা করে নেবেন, তাহলে দেখবেন বাংলাতে সব হয়ে গেছে এবং এখানে সব বুঝতে পারবেন যে কি লেখা আছে, ঠিকানা কোনটি, ফোন নাম্বার কোনটি, রেজিস্ট্রেশন নাম্বার কোনটি। আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি বাংলা করবেন। থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে ট্রান্সলেট লেখার উপরে চাপ দিবেন। দেখুন আমি মার্ক করে দিচ্ছি, এভাবে ট্রান্সলেট করবেন, তাহলে এখানে বাংলা চলে আসবে। আপনি তখন বুঝতে পারবেন যে এখানে কি লেখা আছে, কারণ সার্বিয়ান ভাষা অথবা ইংলিশ ভাষা সবাই বুঝতে পারবে না, এটা স্বাভাবিক। যার ফলে এই সুবিধার বিষয়টি আমি আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা দেখলে করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না আশা করি। তো সাধারণত এই ওয়েবসাইট ছাড়া আরো কয়েকটি ওয়েবসাইট আছে, তবে এটা সবচেয়ে ট্রাস্টেড। এখানে পারমিটটি দেখতে পাচ্ছেন যে কি কি ডিটেলস থাকে এবং কি কি ডিটেলস আমাদের দেখতে হবে, মিলাতে হবে। ওখান থেকে যখন দেখবেন আপনি ডিটেলস সব মিলে গেছে, তখন বুঝতে পারবেন আপনার পারমিটটি অরিজিনাল। তো যাই হোক ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে এ ধরনের আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।